আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে প্রথম রোজা। এই রোজা থাকা অবস্থায় আমাদের কি কি কাজগুলো বর্জন করতে হবে, যে সকল কাজগুলো বর্জন করলে আল্লাহর নিকটে সুউচ্চ মর্যাদা পাওয়া যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা সিয়াম থাকি, আমরা সেহরি খাই এবং ইফতার পর্যন্ত যে কাজগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, যে কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে, সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। রমাদান মাসে যা বর্জনীয় তার মধ্যে হচ্ছে বিবাদ, বেহায়াপনা, অশ্লীলতা, ঝগড়া, এই সকল কাজ আমাদেরকে এড়িয়ে চলতে হবে। যেমন মোবাইলে গান বাজনা, টিভি দেখা, অডিও, মোবাইলে রিলস, টিকটক, বিভিন্ন গান বাজনা, বাদ্যযন্ত্রে মগ্ন হলে এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, চলুন একটা হাদিস আমরা দেখে আসি। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ সিয়াম পালন করে তখন সে যেন মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না, অর্থাৎ মুখের ভাষা খারাপ করবে না। যখন কেউ তাকে গালি দেয় অথবা তাকে মারার জন্য কেউ এগিয়ে আসে তখন সে যেন বলে আমি সিয়াম আছি। হাদিসটি সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1904। অপ্রয়োজনীয় কথাবার্তা, যারা অপ্রয়োজনীয় কারণ ছাড়া হোটেলে, রেস্টুরেন্টে, এমনকি চায়ের দোকানে অথবা কোনো ঘাটে, কোনো একটা গ্রামের পালঙ্কে বসে অযথা গীবত, অযথা কথাবার্তা বলে, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজা পালনকারী এমন আছে রোজা অবস্থায় মন্দ কথা ও কর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থেকে সে আর কিছুই লাভ করতে পারে না। অনুরূপ অনেক রাত জাগরণকারী এমন আছে রাত জেগে থাকার কষ্ট ছাড়া সে কিছুই পায় না। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1690। এখানে আল্লাহ রাসূল বলতেছে, অর্থাৎ সিয়াম থাকা অবস্থায় কেউ যদি কুকর্ম করে, ফাহেসা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, এমনকি একজন আরেকজনের নামে গীবত রটায়, আরো অনেক কাজ রয়েছে যেগুলো ইসলামী নিষিদ্ধ, সেগুলো করে বেড়ায়, তাহলে আল্লাহ রাসূল বলতেছে তার জন্য না খেয়া এবং রাত কাটানো ছাড়া আর কিছুই নয়, সে কিছুই পাবে না। আরেক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রেখে অথচ মিথ্যা পরিহার করেনি তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহর নিকট নেই। সহিহ বুখারী হাদিস, হাদিস নাম্বার 1903। অর্থাৎ কেউ যদি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা, তার দৈনন্দিন যে মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, ওজনে কম দেওয়া, সুদ ঘুষ খাওয়া, আরো আদার যত কাজ আছে, এগুলো যদি বর্জন করতে না পারে তাহলে আল্লাহর নিকটে সেই রোজার কোনো মূল্য নেই। তারপরে হচ্ছে গীবত। কেউ যদি রোজা থাকা অবস্থায় এক বাড়ির কথা আরেক জায়গায় লাগায়, এর কথা আরেক জায়গায় লাগায়, এরকম চুগলখড়ি, গীবত, অপবাদ, তারপরে রিয়া, মানে লোক দেখানো ইবাদত করে, যে আমি যদি রোজা না থাকি তাহলে কেমন দেখায়, কেমন দেখাবে, তাই রোজাটা রাখছি, অথবা আমি অমুক একটা প্রোগ্রাম, আমার অমুক একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে যদি আমি রোজা না থাকা অবস্থা যাই তাহলে কেমন যাবে, মান সম্মান যাবে। আরো অনেক আমল আছে যেটা লোক দেখানো, আরে আমি যদি নামাজ না পড়ি তাহলে তো মানুষ খারাপ ভাববে, যাই নামাজটা পড়ে আসি, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে লোক দেখানো আমল। সম্মানিত দিনী ভাই, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলো তোমাদের সমস্ত কাজ, মানে আমাদের নামাজ, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের যত কাজ রয়েছে সবকিছু হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতি রেখে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য হয়, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে আমল করার কারণে জাহান্নামে যেতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, সিয়াম থাকা অবস্থায় আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, কোরআন বেশি বেশি পাঠ করতে হবে এবং নফল সালাত বেশি বেশি পাঠ করতে হবে, দান সদকা বেশি বেশি পাঠ করতে হবে এবং অশ্লীলতা, বেহায়াপনা, সুদ ঘুষ, মানুষ দেখানো সমস্ত কাজকর্ম আমাদেরকে পরিত্যাগ করতে হবে। পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার ঝগড়া, বিবাদ, কটূক্তি করে কোনো কথা বলা থেকে বিরত থাকবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত নয়, এত কষ্ট করে সিয়াম থাকবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আর অবশ্যই সঠিক আমল করবেন, কোরআন এবং হাদিস এর বাহিরে কোনো আমল করবেন না। যেমন একটা এত কষ্ট করে রোজা আপনি ছিলেন,
কিন্তু আপনি রোজা যখন চিয়ারি খাবেন তখন বলতেছেন নামাইতান উসমা গাদাম মিন শাহরে, এরকম নিয়ত মুখে বলবেন না, বরং মনে মনে নিয়ত করবেন। আর রোজা রাখতা আর সিয়াম ভাঙ্গার যখন ইফতারি করবেন তখন একটা দোয়া আছে, এই দোয়াটা দেখেন স্ক্রিনে দেওয়া আছে, জাহাবা জামাউ অবতিলাতিল উরকু ওয়াশাওয়াতাল আরজু ইনশাআল্লাহ। এই দোয়াটা পরে ইফতারি করবেন, এটা হচ্ছে সহিহ দোয়া। তো সম্মানিত প্রতিদিন ভাই, আজকে আপনাদের মাঝে এখানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।